উঠবে না? কি দেখছো অমন করে? আমার নিজস্ব ভুবনটার সৌন্দর্য। এই বদ্ধ ঘরের মধ্যে তুমি তোমার নিজস্ব ভুবনের সৌন্দর্য খুঁজে পেলে কি করে? তোমার ঘুম জড়ানো মুখে, চিত্ত পরিপূর্ণ দুটি চোখে, আর এই এলোমেলো চুলগুলোতে। বলো। মানুষ সবচেয়ে অবাক আর বিস্মিত হয় কি দেখে জানো? তার একান্ত নিজস্ব আপন ভুবনের সৌন্দর্য দেখে। নিন ম্যাডাম, প্লিজ ধরুন। কতদিন? কি কতদিন? এত প্রেম? যতদিন তুমি আছো ভাই, যতদিন আমি আছি ভাই, যতদিন জীবন আছে ভাই। জানো পিয়াল, আমার জীবনে একটা মস্ত কষ্ট হচ্ছে, আমি গাইতে পারি না। এই ধরো, আমি যদি গাইতে পারতাম তাহলে সুরের সাগরে সাঁতার কেটে কেটে তোমাকে জানিয়ে দিতে পারতাম এত প্রেম আমি কোথা পাবো, এত প্রেম আমি কোথা পাবো তোমার এই হৃদয়ে রাখিতে। কি দেখছো অমন করে? মানুষ সবচাইতে অবাক আর বিস্মিত হয় কি দেখে জানো? না তো। একান্ত নিজস্ব ভুবনের সৌন্দর্য দেখে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। হানিমুন থেকে ফিরে এসে তোমার একটা পোর্ট্রেট, ভেজা চুলে টাওয়েল জড়িয়ে আয়নার সামনে বসে আছো, ও হ্যাঁ,
শাওয়ার করতে করতে ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করবো কোথায় নিয়ে যাবে। বা কোথায় নিয়ে যাবো মানে? তোমার যেখানে ইচ্ছে সেখানে যাবে। চলো মিরিশিরি যাই। সেদিন নবীন আর ইমরুল ঘুরে এসেছে, ওরা বলল ওটা নাকি একটা দারুণ স্মার্ট লোকেশন। ওটা হানিমুনে যাওয়ার কোনো জায়গায় না। ওরা যে বললো যেদিকে তাকাও দারুণ দারুণ ল্যান্ডস্কেপ, উপজাতীয়রা আছে, একটা ছোট নদীও আছে। তার চেয়ে চলো টেকনাফে। ওখানে নদী, পাহাড়, সমুদ্র সব একসঙ্গে দেখা যাবে। এমনকি সেন্ট মার্টিন পর্যন্ত ঘুরে আসা যাবে। ওগুলো আমি দেখেছি, গত বছর বড় আপা দুলাভাইয়ের সঙ্গে গেলাম না। পিয়াল চলো না, আমার অনেক দিনের ইচ্ছে আমি উপজাতীয়দের জীবন, কালচার খুব কাছ থেকে দেখব। ইস, আমি যেন দেখতে পাচ্ছি একটা পাহাড়ি অঞ্চল, ছোট্ট পাহাড়ের নিচে উপজাতীয়দের ঘর, ছোট্ট নদী একটা বয়ে যাচ্ছে, একটা একটা উপজাতীয় শিশু হামাগুড়ি দিয়ে আসছে। পিয়াল 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 চলো না, চলো না বিদেশে যাই। দেখো, আমি নিশ্চিত যদি তুমি একদিন ওখানে বোর্ড হয়ে যাবে। একটা ছোট্ট বাংলো, উপজাতিদের একটা গ্রাম আর একটা মরা নদী। তুমি গিয়েছো নাকি? হ্যাঁ, গিয়েছিলাম সে অনেক দিন আগে, স্টুডেন্ট থাকা অবস্থায়। তার চেয়ে চলো টেকনাফ অথবা সিলেট, সেটাই ভালো হবে। আমি যাব না, যাব না, যাব না। প্লিজ পিয়াল চলো না, ওখানে যাই। আচ্ছা আচ্ছা, এসো টস করো। যদি তুমি যেত তাহলে সিলেট কিংবা টেকনাফ, আর যদি আমি জিতি তাহলে বিদেশে। রাজি? এই হচ্ছে শাপলা, আর এই হচ্ছে যমুনা সেতু। যদি শাপলা হয় তাহলে সিলেট কিংবা টেকনাফ, আর যদি যমুনা সেতু হয় তাহলে বিদেশে। যমুনা সেতু অতএব বিদেশিরি। Perhaps love is like the ocean, full of conflict, full of pain, like a fire when it's cold outside, or thunder when it rains. If I should live forever and all my dreams come true, my memories of love will be of you. Some say love is holding on, some say letting go. Some say love is everything, and some say they don't know. আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ভালো। কিডা স্যার? আমাকে ভাবি সাপ বুঝি? যে স্যার যান, আমি মালপত্র নিয়ে আসতেছি। স্যার, ওই দক্ষিণ দিকের রুমটা খালি আছে, সেটা নেন, আলো বাতাস ভালো পাবেন। আচ্ছা ঠিক আছে, চলো। আইসি পড়েছি শতভাগী। যা সর। ও স্যার, সর।
You're watching Channel S. বাহ, ভালো ভালো। গলা আগের চেয়ে অনেক পরিষ্কার হয়েছে। তো সাধনাটা চালিয়ে যাচ্ছিস তো ঠিক মতো চলি? জি কাকা, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ওই মাঠের পাড়ে যে গলা ছেড়ে সাধনা করি। তারপর খিদেরা যখন চাংরা দেয়, ঘরের থেকে গরম ভাত খেয়ে সারাদিনের জন্য ঘাটে যাই। ঘাটের খেয়াল তো চালু রাখতে হবে। আমাদের এই কালীগঞ্জের খেয়া ঘাট আর তোর বাপ গেদু পলমানের নাম জড়াজড়ি হয়ে আছে আজ 40 বছর। গেদু ভাই ঘাটের মাঝি হয়েছিল তোর চেয়েও কম বয়সে। আরে মাটির মানুষ ছিল, নদীর জলের মতোই খাঁটি ছিল তার মনে। ঘাটে গিয়ে নৌকায় উঠলি বলতো, সিদ্দিক ভাই ঘাটের মাঝির পাওনা ছাড়ো। শীত গ্রীষ্ম দিন রাতের কোনো বিচার ছিল না। নৌকা একবার উঠেছি তো গান না গায়ে নামতে দেবে না। যতদিন বাপজন ছিল ততদিন বাপজনের কদর বুঝি নেই। জানো কাকা, কত দূর গায়ের লোকজন যখন আমার নৌকায় ওঠে, তারা বাপজনের নাম করে, তার প্রশংসা করে। শুনে একেবারে আমার বুকটা ভরে যায়। মনে হয় বাবজান না থেকে যেন অনেক বেশি আছে। তা তোর মা কেমন আছে রে? চলি আছে ভালোই, তবে মাঝে মধ্যে একটু শ্বাসের কষ্ট ওঠে। কাকা আমি যাই। যা, তো রাইতে একবার আসিস। একা একা গান করতে ভালো লাগে না। যাই। অচলা, মা অচলা, কই গেলি রে মা? আরে ভাইজান, কেমন আছেন? ভালো। একটু মুড়ি মাখানো খাচ্ছিলাম। এ সময় তো তেমন কেউ আসে না। না, মুড়ি মাখানো খান। জানেন তো ভাইজান, জগতে আমার কাছে সবচেয়ে বড় সুখের ব্যাপার হচ্ছে খাঁটি সর্ষের তেল, পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখানো। নেন খান। ভাবি বুঝি? হ্যাঁ। সালাম ম্যাডাম। নেন মুড়ি মাখানো খান। খুব ভালো করেছেন ভাই। ভাবি তো মাশাআল্লাহ সুন্দর। শুধু ঘুরে ফিরে তো আর জীবন চলে না, না? সারাদিন মান উড়ে উড়ে বেড়ায় যে পাখি, তার তো সন্ধ্যার পরে একটা বাসার দরকার হয় নাকি? কি বলেন ম্যাডাম? হ্যাঁ, তা তো হয়ই। নেন ভাই মুড়ি মাখানো। আমার কাছে জগতের সবচেয়ে বড় সুখের বিষয় হচ্ছে এই খাঁটি সর্ষের তেল, পেঁয়াজ কাটা আর আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমাদের রুমের ব্যবস্থাটা করুন, তারপর ওই খাঁটি সরিষার তেল, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখাবেন। জি জি ভাই আছে। ওই ওই কর্নার রুমটাই তো খালি আছে। আচ্ছা, ওই আমাদের মালপত্রগুলো কোথায় রেখেছেন? সব ঠিক আছে স্যার। ম্যানেজার ভাই, ওই কোনার রুমটা তো খালি আছে, সাথে ওইটা দেন। মালপত্র আমি রুমের সামনে রাইখে আসছি। আরে ওই রুমটাই তো দেব। নতুন বাড়িতে নিয়ে আসছে, তার একটা সম্মান আছে না? হ্যাঁ। যাও লালু ভাই, তুমি গিয়ে রুমটা ভালো করে পরিষ্কার করে গ্লাস ধুয়ে ভালো করে সবকিছু সেট আপ করে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। আসেন স্যার। ভাবি শোনেন, এই রাতের বেলা কি খাবেন ওই লালু ভাই বললেই হবে।
লালু ভাইয়ের হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু, ভাইজান তো জানেনি। ম্যানেজার সাহেব, আপনি একটু প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন। এসো। কিরে, কোথায় গিয়েছিলি? তোরে বাড়ি পেলাম না। তুই জানিস না তোরে বাড়ি গিয়ে তোরে না দেখলে আমার গলায় সুর লাগে না, মন ভরে না। কোথায় গিয়েছিলি? তুই আসবি করে করে অনেক করছিলাম, আমার দেরি হয়ে গেছে, আমি ঘাটে গেলাম। নতুন গান বান্ধিছে দিস, ওর কাকা রাত্রে আসতে বলেছে, তখন শোনাবানে। আমি যাই। এখানে সবাই তোমার এত পরিচিত, তবু তুমি এখানে আসতে চাওনি কেন বলো তো? পরিচিত? কে বললো? বাংলোর ম্যানেজার লালু মিয়া সবাই তোমার সঙ্গে এমন করে কথা বলছিল যেন। আরে এগুলো বাংলোর হোটেলের বয় ম্যানেজারদের চরিত্র, একটু বকশিস পাওয়ার লোভে গেস্টদের সঙ্গে এমন ব্যবহার করে যেন পূর্ব পরিচিত অথবা আত্মীয়। তাই? আশ্চর্য, জানতাম না তো। তার মানে তুমি এখানে আগে কখনো আসো? অনেক বছর আগে একবার এসেছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায়, ছবি আঁকতে। স্যার আসবো? এসো। ভাবি স্যার। থ্যাংক ইউ। গুড লালু মিয়া, চাটা খুব ভালো হয়েছে। রাতে আমাদের ট্যাংরা মাছের দো পেঁয়াজা খাওয়াতে পারবে তো? জি স্যার, অবশ্যই খাওয়াবো। স্যার সঙ্গে কি ওই কলার মোচা ভর্তাও দিব? অবশ্যই লালু মিয়া, কলার মোচা ভর্তা আমার ভীষণ ফেভারিট। কয়েক বছর আগে ছোট খালার বাড়ি বেড়াতে গিয়ে খেয়েছিলাম। স্যার আমি তাহলে যাই, সব ব্যবস্থা করি। আল্লাহ দেয়ার বাচ্চা, সারা পথ জার্নি করে আমার গা এখন ঘিন ঘিন করছে। এখন সবার আগে ফ্রেশ হব, তার আগে কোনো কথা নেই। ওকে? কেন প্রেম যমুনায় আমি হলেম অধীর, জলে টলমল রহে না ধীর, কেন প্রেম যমুনায় আমি। এই ম্যানেজার ভাই, যাবে ঘুমোতে আর এখনো বসে বসে তুমি মুড়ি মাখাচ্ছ। অবস্থা বদলাও, নাইলে দেখবে কবে ওই পেট ফুলে গ্যাস হয়ে মরবে। বুঝবে না, বুঝবে না রে লালু ভাই, বুঝবে না। এই জগতের মধ্যে সবচেয়ে সুখের কাজ হচ্ছে এই খাঁটি সর্ষের তেল
কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখানো খাও। জগতে সুখের কাজ বইলে বইলে সারাদিনই তো তুমি মুড়ি খাও। এখন ঘুমোতে যাবে, একটু বাদ দিলে হয় না? বেশি খাবো না রে, অনেক দিনের পুরনো অভ্যেস। শুয়ে শুয়ে দুমুঠো না আছে বলে ঘুম আসবি না রে। লালু ভাই, সাহেবদের রাতের খাবার দিয়েছো তো? সেই কখন তারা খাইয়ে দেয় শুয়েও পড়েছে। এই সকাল 8টার সময় তুলে দিতে হবে, সাইট সিইং করতে যাবে। জলে টলমল রহে না ধীর, কেন প্রেম যমুনায় আমি হলে ধীর। কাকা, দোতারা কি হয়েছে? কিছু না, দোতারাটা একটু বেসুরো হয়েছিল তো, তাই ঠিক করে নিলাম। তা দেরি কেন করলি রে বা? দেরি কি আর ইচ্ছে করে করেছি? ঘাটের মাঝির যা হয় বাসপো, এই সময় লস্করপুরের রশিদ মিয়া বাড়ি এসে ডাকাডাকি, পতি মেয়ে ছেলে সদর হাসপাতালে নিয়ে যাবে। তা না নিয়ে গেলে কি আর ঘাটের মাঝির ধর্ম থাকে? কও। ভালো, ভালো করেছিস। কাকা, হ্যাঁ, একটা গানে দুটো চরণ, মনের মধ্যে নতুন উঠতে শেখা পাখির মতন খালি ডানা ঝাপটাচ্ছে। তো শোনা দেখি। আরে ডানা তো নাড়বি, ডানা না নড়লি, ডানা না ঝাপটালি পাখি উড়াল শিখবি কিরাম করে? হ্যাঁ, শোনা দেখি গানটা। নদী হইলা না রে বন্ধু, নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না, নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না। ভাঙার খেলা খেললা শুধু পড়তে শিখলা না তুমি, ভাঙার খেলা খেললা শুধু পড়তে শিখলা না। নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না, নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না। ভাঙার খেলা খেললা শুধু পড়তে শিখলা না তুমি, ভাঙার খেলা খেললা শুধু পড়তে শিখলা না। নদী ভাঙলে তবু থাকে নদীর আশা, আমার মন ভাঙিলে মনের শুধুই নয়ন জলে ভাষা। নদী ভাঙলে তবু থাকে নদীর আশা, আমার মন ভাঙিলে মনের শুধুই নয়ন জলে ভাষা। নদী ভাঙে নদীর আপন পার, পানি কইরা লয় বুকে। নদী ভাঙে নদীর আপন পার, পানি কইরা লয় বুকে। মন ভাঙিয়া মনের জ্বালা বাড়ে শুধু বুকে, আমার মন ভাঙিয়া মনের জ্বালা বাড়ে শুধু বুকে। নদী হইলা না রে বন্ধু। শুধু এইটুকুই ভাবছি। বাহ 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 বাহ, ভালো গান দিছিস। খুব ভালো, খুব ভালো। বাহ, ভালো গান করেছিস। You're watching Channel S. Curry is not what they should be. এদিকে এসো।
তুমি কি জানো, তোমার চোখ দেখে আমি তোমার মানসিক অবস্থা বলে দিতে পারি। কিরকম? বলো তো, কোনো একটা বিষয় নিয়ে তোমার ভেতর চাপা টেনশন চলছে, কথাটা ঠিক কিনা? একদম ঠিক না। তোমার মতন একটা মিষ্টি বউ সঙ্গে নিয়ে হানিমুন করতে এসে আমি কি নিয়ে টেনশন করবো বলো তো? না, ভাবলাম কাজ সংক্রান্ত কোনো ঝামেলা টামেলা বোধ হয়। জাহান নামে যাক কাজ। তোমার সঙ্গ, তোমার ভালোবাসা, তোমার স্পর্শে বুঁদ হয়ে থাকার চেয়ে বড় কোনো কাজ নেই আমার। কি হয়েছে স্যার? আমি সাথে চিৎকার দিতে শুনলাম। ওই ওই জানলায় কিসের যেন একটা ছায়া দাঁড়িয়েছিল, সেটা দেখে ভয় পেয়েছে। জানলায় ছায়া, ভয়ের কিছু নেই বাবসা। এই লালুদারণ পাইছে থাকতে কোনো জিন ভূত পেত্তি এই বাংলা আসবে না। ও কিছু না, ও হচ্ছে আপনার মনের ভয়। স্যার শুয়ে পড়ে, ভাবি শুয়ে পড়ে, আমি বাইরে জানলা আছি। লাগছে। দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম থেকে জাগলাম। ঘুম থেকে জেগে দরজা খুলে দেখি একজন মানুষ আমার জন্য ফুল হাতে দাঁড়িয়ে। উফ, আমি ভাবতেও পারছি না। মনে রাখবার মতো একটা দিন এলো আমার। আচ্ছা, তোমার ভালো লাগছে না? না, এরকম একটা ঘটনা ভালো না লাগার তো কোনো কারণ নেই। এরকমটা গল্প উপন্যাস নাটকে হয় শুনেছি। আচ্ছা, মেয়েটিকে কি আমার কিছু টাকা দেওয়া উচিত ছিল? দেখো, আবার হয়তো আসবে, তখন দিয়ে দিও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতে ভালো ঘুম হয়েছে তো? খুব ভালো নয়, মোটামুটি। এই চা রেডি করাইছিল, তাই নিয়ে আসলাম। গুড, ভেরি গুড। চাটা রাখি এখানে। আচ্ছা লালু মিয়া, এই একটু আগে যে মেয়েটি এসে আমাদের ফুল দিয়ে গেল, মেয়েটিকে আপনি চেনেন? অচলা, আমাদের অচলা, এই গায়েরই মেয়ে, খুব ভালো মেয়ে, বড় শান্ত মেয়ে। আচ্ছা, ওকে আবার দেখলে আমার কাছে পাঠিয়ে দেবেন। জি আচ্ছা, নিয়ে আসবো না। আপনারা তাড়াতাড়ি রেডি হয়ে নেন, বাইরে যাবেন না। আমি যে নাস্তাটা রেডি করি। জি ম্যাডাম, চটপট ঝটপট তৈরি হয়ে নেন। মারে, ও মা, আয় আয়, কাছে আয়। ও মা, আয়, বয়, শোন। ভালোবাসার শিকল ছিঁড়া প্রাণ পাখি গেল জুইরা রে, বিধিরে বিধি, বিধিরে জামা, বিধি, বিধিরে জামা, বিধি, বিধিরে জামা, বিধিরে বিধি, বিধিরে জামা। কাছে ছিলে অতি নগণ্য একটা গানের একটা উপায় জানা না, এক তারার তার ছোট গায়েন, ও ছোট গায়েন, শুনে যাও। না হয় আমি তোমার কাছে। আমারে ডাকলেন? মুড়ি মাখানো খেয়ে যাও। এই খাঁটি সর্ষের তেল, পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখিয়েছি। বসো, খাও। দুমুটো মুড়ি খাওয়া হলেই তো বলবেন রে। ও ছোট গায়েন, দুচরণ গান শুনিয়ে যাও, আমার সময় নেই। আরে বসো বসো, তুমি গান জানো বলেই না দুচরণ শুনতে চাই। তোমার উস্তাদ সিদ্দিক কাকার গান শুনে যেমন চিত্ত হরষিত হয়, তোমার গান শুনেও তেমন চিত্ত হরষিত হয়। দেখো ম্যানেজার ভাই, তুমি আমার গান পছন্দ করো সেটা খুব খুশির কথা। তাই বলে সিদ্দিক কাকার সাথে এক কাতারে আমার নাম নিলেই তার মান হরণ হয়, আর আমারও শুনতে ভালো লাগে না। বাহ, শুনে চিত্ত হরষে ভরে গেল। বলিহারি তোমার গুরুমূর্তি, তোমার হবি সলিম। তুমি তামার পাতে লিখে রাখো, আমি কলাম তোমার হবি। আমি গান জানি না, কিন্তু সমজদার তো, তোমার হবি এ কথা আমি কলাম। না মুড়ি খাও। সে আপনাকে 10 জনের দোয়া। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার হবি, না মুড়ি খাও। এক মুঠো নিতে পারি, জাতি জাতি খাবো, শুধু গান শোনাতে পারবো না।
আমার ঘাটে যেতে হবে, টাইম শর্ট। সলিম, এ দুটো চরণ শুনাও না। তোমার নিয়ে হয়েছে এক জ্বালা, যখনই দেখা হবে তখনই ও ছোট গায়েন দু চরণ গান শোনাও না। ঠিক আছে, শোনো। এক তারার তার বেসুর হইলে বুঝতে আমি পাই, জীবনের তার বেসুর হইলে উপায় জানা এক তারার তার বেসুর হইলে বুঝতে আমি পাই, জীবনের তার বেসুর হইলে উপায় জানা বাহ, এবার যাই, দেরি হয়ে যাচ্ছে। চিত্ত ভরে গেল হরসে। কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে মাখিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। এই আর দুটো নিয়ে যাও। দাও, ধরো। আমি গেলাম। আবার এসো। চলে খুচরো তো নেই, যাওয়ার সময় দিয়ে দেবো। কোনো অসুবিধা নেই কাকা, আপনি যান। আদাব। নদী হইলা না রে বন্ধু, নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না, নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না। ভাঙার খেলা খেললা শুধু গড়তে শিখলা না তুমি, ভাঙার খেলা খেললা শুধু গড়তে শিখলা না। নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না, নদী হইলা না রে বন্ধু তুমি, নদী হইলা না।
খেলনা শুধু গড়তে শিখলা না তুমি ভাঙার খেলা খেলনা শুধু গড়তে শিখলা না নদী ভাঙলে তবু থাকে নদীর আশা আমার মন ভাঙিলে মনের শুধুই নয়ন জলে ভাষা নদী ভাঙলে তবু থাকে নদীর আশা আমার মন ভাঙিলে মনের শুধুই নয়ন জলে ভাষা নদী ভাঙে নদীর আপন পার পানি কইরা লয় বুকে নদী ভাঙে নদীর আপন পার পানি কইরা লয় বুকে মন ভাঙিয়া মনের জ্বালা বাড়ে শুধু বুকে আমার মন ভাঙিয়া মনের জ্বালা বাড়ে শুধু বুকে নদী হইলা না রে বন্ধু নদী হইলা না রে বন্ধু তুমি নদী হইলা না ভাঙার খেলা খেলনা শুধু গড়তে শিখলা না তুমি ভাঙার খেলা খেলনা শুধু গড়তে শিখলা না নদী হইলা না রে বন্ধু নদী হইলা না রে বন্ধু নদী হইলা না রে বন্ধু নদী হইলা না রে You're watching Channel S. নতুন রূপে নতুন মালিকানায় ফার্স্ট সলিউশন। ফার্স্ট সলিউশনের সৌজন্যে জেনে নিন পাউন্ড এবং ডলারের বিপরীতে আজকের টাকার বিনিময় মূল্য। বিস্তারিত জানতে ফোন করুন 0845 508 2461। Assalamu alaikum and welcome to the Muslim Hands 60-second Ramadan Bulletin. The dire situation in Darfur continues to force millions of people to live without adequate shelter. For the past 5 years, Muslim Hands has been running shelter camps and temporary schools for the displaced children. Most recently, Muslim Hands organised a sponsored event in which 55 volunteers from Britain raised £80,000 in aid of these children by completing a challenging 3-day trek along the Great Wall of China. The rising price of basic food items around the world is making life particularly difficult for needy families in Africa and South Asia. In response, the Muslim Hands Iftar programme budget has been increased by at least 10%. This will ensure that iftar and sehri provisions will reach more than 270,000 people in over 50 countries. China's aging population means thousands of poor elderly people in rural areas need medical care. So while the eyes of the world were on the Olympic Games in Beijing, Muslim Hands teamed up with the Chinese Health Department to set up mobile eye clinics to provide free cataract removal operations across rural areas of Linqiu and Gansu. That's all for now. For more information about Muslim Hands worldwide projects, please visit our website or give us a call. বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের গরিব, ইয়াতিম এবং প্রতিবন্ধীদের জন্য কাজ করছে ইকরা ইন্টারন্যাশনাল। বাংলাদেশের প্রতিবন্ধী এবং ইয়াতিমদের লালন পালনের জন্য সিলেটে নির্মাণ করতে যাচ্ছে ইকরা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ, কমপ্লেক্সের জন্য নির্ধারিত হয়েছে জায়গা। এর নির্মাণ কাজের জন্য প্রয়োজন প্রায় 1 মিলিয়ন পাউন্ড। ইয়াতিমদের লালন পালনে আপনার সহযোগিতার জন্য ফোন করুন 07956 863 257। কারি বিশ্বের সবচেয়ে বড় এবং সম্মানজনক অ্যাওয়ার্ড ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস এবছরও সেরা তারকা আর বিনোদনের সেরা চমক নিয়ে আসছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস। And the winner is I've loved curry since forever. At a fabulous restaurant. Really unexpected. I just want to say we did it, Dad. Inam Ali, Spice Business Magazine, and the organisers of these awards have established them so firmly in the national calendar.
This is such a great honor. I'd like to thank the British Curry Awards. Thank you, Chris. And on behalf of the whole British Curry Awards team, I would like to thank you, ladies and gentlemen, for joining us at tonight's event. British Curry Awards 2008 in association with Barclaycard, 19th of October, Grosvenor House, London. Don't miss it. জাজাক এবারের ঈদে জাজাক নিয়ে এলো ইউনিক ডিজাইনের এক্সক্লুসিভ শাড়ি রয়েছে আপনার পছন্দের নানা রং আর কারুকার্যের লেহেঙ্গা ও কামিজ ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে জাজাক সরাসরি বম্বে থেকে আমদানি করছে আপনার পছন্দ ও রুচি অনুযায়ী মানসম্মত পোশাক জাজাক 6163 সেন্ট জর্জ রোড গ্রিন স্ট্রিট লন্ডন E7 8HT ফোন 0208-548-4122 You might have car insurance that gives you a good deal, but are you missing a great one? And you may have a policy that offers value for money, but does it cover what you value most? Well, now you can enjoy car insurance that's the right price for you and that's right for your faith with Salam Insurance. It's halal. Low-cost, Sharia-compliant cover with Salam Insurance. Either way, you're covered. Visit salaminsurance.com or call us on 0800 1584 584 for your free car insurance quote. আপনি কি ভাববেন যদি আপনাকে বলি কোনো ডাউন পেমেন্ট ছাড়াই বাড়ি কিনতে পারবেন 50,000 পাউন্ড পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন মাত্র 2 বছরের মধ্যে 1 মিলিয়ন পাউন্ডের নিজস্ব প্রপার্টি পোর্টফোলিও বানাতে পারবেন এমনকি মাত্র 2 বছরের মধ্যে 50,000 পাউন্ড এক্সট্রা ইনকাম করতে পারবেন ভাবছেন টাকা কি গাছে ধরে অল্টারনেটিভ প্রপার্টি ক্লাবের মেম্বার হলে টাকা আপনার পকেটে ধরবে আকর্ষণীয় প্রোডাক্টস সার্ভিস এবং আরও বেশি তথ্য জানতে যোগাযোগ করুন AFG 0871 288 7516 You're watching Channel S. ভেলুয়ার কথা কিছু শুনো সর্বজন তাহার দেশের নাম রে জানো তেলই না নাগর আরে তাহার বাপের নাম রে জানো রাজা মনোহর মা জননীর নামটি জানো ময়না সুন্দরী সেই ঘরে হইয়াছে জন্ম ভেলুয়া সুন্দরী কি কহিব ভেলুয়ার রূপের বাখান দেখিতে সুন্দর অতি রসিকের প্রাণ আকাশের চন্দ্র যেন ভেলুয়া সুন্দরী দূরে থাকি লাগে যেন ইন্দ্রকুলের পরি কাছে গেলে দেখা যায় তুমি তো গ্রামের ছেলে পুঁথি পড়া বা শোনা কোনো স্মৃতি আছে তোমার চারিদিকে কেমন নিস্তব্ধ তার মাঝে শুধু পুঁথি পড়ার সুর আমার কিন্তু দারুণ লাগছে পিয়ান পুঁথি পড়া নিয়ে আমার খুব মজার একটা স্মৃতি আছে চোখের উপর কন্যা রেখেছি সে কামান এরিলে কাড়ি আরে লয় আমাদের গ্রামের বাড়িতে আমাদের এক নানি ছিল আমরা তাকে কালা নানি ডাকতাম জঙ্গনামা সৌরভ রুস্তম এইসব পুঁথি আমাকে পড়তে বলতেন কি অপূর্ব সুরেলা কণ্ঠ ছিল তার জানো এখনো না কানে বাজে অনেকদিন গ্রামে যাওয়া হয়নি আমার কিশোরবেলার প্রথম প্রেম হচ্ছে আমার কালা নানি আর তার অপূর্ব সুন্দর দুটি চোখ তাহার বাপের নাম
হয়েছে ভাইজান? জানলায় হঠাৎ একটা ছায়া এসে দাঁড়ালো, ছায়াটা হঠাৎ করে কপাটটা ধাক্কা দিয়ে চলে গেল। কি কোন স্যার? এটা দিয়ে আশ্চর্যজনক ঘটনা। আপনি ভাইজান শিওর জানালায় ধাক্কা দিয়ে চলে গেছে? হ্যাঁ, তাই তো মনে হলো। আপনি শিওর? হ্যাঁ। লালু মিয়া, চলো তো বাইরে একটু দেখে আসি। বাইরে যাবেন? চলো। কিছুই তো দেখলাম না ভাইজান। ছায়াটা কে দেখেছে? আপনি না ম্যাডাম? আপনার ভাবি দেখেছে, কিন্তু আমার মনে হয় এটা আপনাদের মনের বিভ্রম। স্যার, আমার জন্ম এ গায়ে, কিন্তু আজ পর্যন্ত কে কোনো জিনভূত দেখেছে বলে তো শুনিনি স্যার। শুয়ে পড়েন স্যার, লালু আছে, ও সারা রাত জেগে পাহারা দেবে। ম্যাডাম, মুড়ি মাখানো খেলে ভয় চলে যেতে পারে। আমার মতো শুয়ে শুয়ে খাবেন। এই আপনার সর্ষের তেল, কাঁচামরিচ আর ওই পেঁয়াজ আছে, পাঠিয়ে দেবো এক বাটি? না। ও, তাহলে থাক, আমাদের তো অভ্যেস নেই তো, আমরা চলি তাহলে। লালু মিয়া, চল। স্যার, কোনো অসুবিধা হলে ডাক দিয়ে, আমি যাক না আসছি স্যার। আসেন।
সেলিম, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটা নাটক হবে। আচ্ছা, নাটকের আগে তোমার আর তোমার ওস্তাদের গানের আসর করব ঠিক করেছি। ঠিক আছে, আমি সিদ্দিক কাকারে বলবানি। তুমি ব্যাপারটা তোমার ওস্তাদের নলেজে দিয়ে রেখো।
দেখেছে, ধাক্কা মেরে জানালা খুলে দিয়েছে। আমার কি মনে হয় জানেন লালুকে তোমার কি মনে হচ্ছে তা বলো না। তুমি আজ রাতটা আমার রুমের সামনে থেকো, এই খাটের সর্ষের তেল, পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখারাও খেলে। আরে সে পরে হবে, এই ম্যানেজার ভাই আগে চলেন তারে রুমে যে উঠতে করে বলে সান্ত্বনা দিয়ে আসি। আচ্ছা, আসুন, আসুন। কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানতাম আপনারা কিছুই খুঁজে পাবেন না। কাল তো খুব বলেছিলেন আমাদের মনে বিভ্রম, আজ আর জানালা কাজ ভাঙাটাকে কি বলবেন? সেটা ভেবে পাচ্ছি না। আসলে আমার মনে ভয়ের হাওয়া ঢুকে গিয়েছে। আমি যাই, কাল সকাল হোক, তারপর যা হয় দেখবো। না স্যার, ভয়ে কিছু আমার মনে হয় ওই গায়ের দুষ্ট সাওয়াল পাথর টাথর ছুঁয়ে গেছে। হ্যাঁ লালু মিয়া, আমি যাই গিয়া শুয়ে পড়ি। আমার মনে হচ্ছে সাহেব একটা ভুল। গায়ে বকশিস পাইনি, তাই রাতে এসে সাহেবের জানালায় আমার সাহেব ভয় লাগে। মনে হয় না যে আপনি বদনাম হয় আমাকে সংসারটা নষ্ট করে
তোর তো কোনো লাভ হবে না। আজকে রাতের পরে তুই আর আসিস না। একটা দিনের ঘটনা তো একটা দুর্ঘটনা। আমি তোকে কি করতে পারি বল? কি রে মা, একা একা বসে রয়েছি? চল যাই, মাঠের ওই পারে গিয়ে সূর্যোদয় দেখে। আমার যিনি গান শেখাতেন আমার ওস্তাদ, উনি বলতেন সূর্যোদয় আর সূর্যাস্ত দেখলেই মনটা পরিষ্কার। সেজন্যই সূর্যোদয় সূর্যাস্ত দেখা পুণ্যের কাজ। সেই পুণ্যের কাজ থেকে নিজেদের বঞ্চিত করতে হয় না। মারে, কাল রাইতে একটা গান বাঁধছি, শুনবি নাকি তুই? জন্মের কান্দায় মায়ে সুখী পায়া চাঁদের আলো, যৌবন কান্দায় প্রিয়া সুখী বাস্তাম যারে ভালো। এই দুনিয়ায় সবাই কান্দে রে, কান্দা বড় সুখ রে। সবাই কান্দে নিজের ভেতর, অন্য জানে না রে। সবাই কান্দে। কিরে মা, তোর চোখে দেখি দুঃখের কষ। আমি ভাবলাম যে গানটা শুনিয়ে তোর মনটাকে একটু হালকা করবো, এদিকে উল্টো ফল হলো। তোর মনে এত দুঃখ
এলো চোখের জল। ছোট কায়েম হাতে যাচ্ছ, আছো কেমন? বুঝি না ম্যানেজার ভাই, এই মনে হয় ভালো আছি, আবার এই মনে হয় নেই। আসো, খাঁটি সর্ষের তেল, কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখাবো, খেলে মন ভালো হয়ে যাবে। আসো। না ম্যানেজার ভাই, আমি বাড়িতে খেয়ে বেরোইছি। এই তোমার একমাত্র মুড়ি মাখানোই হলো সব খাবারের পরে সব সময় খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আবার তোমার খেতেও অরুচি লাগে না, ভালো লাগবে না। আসো আসো, খেয়ে যাও। আমি সত্যি খাবো না, আমি ঘাটে যাবো। বুঝলে ছোট গায়ে, এই সকালবেলা পরোটা, ভাজি, ডিম পোস্ট, পান্তা টান্তা আমার মন ভরে না। সকাল হলেই পরে এই খাঁটি সর্ষের তেল, পেঁয়াজ কাটা আর তোমার কাঁচা। বুঝতে পারি, তুমি বাংলোয় যাও, খাও, আমি ঘাটে যাই। আরে আরে, যাচ্ছ কোথায়? মুড়ি না হয় না খেলে দুচরণ গান হয়ে যাক। আসো। এখন না, তুমি ঘাটে আসো, শোনাবো। You're watching Channel S. রামাদান মুবারক। লন্ডনের সময় অনুযায়ী আজকের ইফতার এবং সাহরির শেষ সময়। সৌজন্যে ইউরোপ। তুমি যাও, ঘুরে এসো। শরীর খারাপ মানে এই ডাক্তার দেখতে হবে নাকি? না না, তেমন কিছু না। কদিন রেস্ট গেল তো, তাই শরীর খারাপ লাগছে। একবেলা রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। তুমি যাও, ঘুরে এসো। কি যে বলো, আমি একা একা গিয়ে এনজয় করতে পারবো? এনজয় করতে না পারো, দেখাতে হবে। একেবারে না যাওয়ার চেয়ে সেটা ভালো নয় কি? পাহাড়ি মেয়েদের তৈরি খুব সুন্দর সুন্দর গায়ের চাদর পাওয়া যায়, তোমার জন্য একটা নিয়ে আসবো? রে বইয়া তেমনি যদি বইতো হায় রে সাধের জনম সাধের জনম
ভালোই তো লাগছিল। এটা তো গান না, তাই থামালাম। তার মানে? সেটা আপনি বুঝবেন না। এটা হলো যাত্রীর আশায় ঘাটে বসে বসে থাকা এক মাঝির কষ্ট। আপনি যাবেন কবে? কবে যাব এখনো ঠিক করি। ওঠেন। একটা গান রেখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান রেখো আমার জন্য। আরে ম্যাডাম, আসেন আসেন। তা কেমন লাগতেছে আমাদের এদিকটা? ভাইজান তো বুকিং দেওয়ার সময় আগামীকাল পর্যন্ত দিয়েছিলেন, তা কালই কি চলে যাবেন না আরো 2 দিন থাকতেন? বসি। আরে আপনি যে বসবেন তা তো আমি বুঝতেই পারিনি। আমাদের এই রিসেপশন রুমে যারা আসে তারা হয় আসে ইনফরমেশন নিতে, নইলে কমপ্লেইন করতে। আমি ভেবেছিলাম সেরা ব্যাপার। সেরকম কিছু নয়, আমি এসেছি শুধু আপনার সঙ্গে গল্প করতে। আপনি আমার সঙ্গে গল্প করতে এসেছেন শুনে মনটা হরষে ভরে গেল। তো এখানে আশেপাশে সবই তো ঘুরে টুরে দেখেছেন? হ্যাঁ, তা মোটামুটি দেখেছি। একটা কাজ কিন্তু এখনো বাকি রয়ে গেছে, আজ রাতে ওই কাজটা করে ফেলুন, দেখবেন ভালো লাগবে। কি কাজ? কেন সাহেব আপনাকে বলেনি? আমাদের এই পাশের গায়ে সিদ্দিক গায়ের নামে একজন মস্ত বড় গায়ে আছে, তারাই আমাদের এখানে টুরিস্ট হিসেবে আসে। তাও সবাই একসঙ্গে সিদ্দিক গায়ের বাড়িতে যায় গান শুনতে। সন্ধ্যায় সাইকেল নিয়ে গান শুনে আসুন না। ওই যে যেদিন আপনারা এলেন, আমি গিয়ে বললাম অসলা আমাদের গ্রামের মেয়ে বড় মনে পড়েছে? ওই অসলা গান ছাড়া কিছু করে না। আপনাদের মতো এরকম 2-4 জন এলে আমরা তাদের বলে কয়ে নিয়ে যাই, গান শুনে সবাই খুব খুশি হয়। তারপর 200-400 টাকা যে যা পারে দেয়। ওই রচনার বাবা? আমি একটা সমস্যায় পড়ে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। ব্যাপারটা যদি আর কাউকে না বলেন আমার খুব উপকার হবে। মনে করুন না, আপনার বোন বিপদে পড়ে আপনার সাহায্য চাচ্ছে। আপনি আপনি আমার ভাই বললেন? কোন ভাই তার বোনের কথা কাউরে কিছু বলে? আমি কাউরে কিছু বলবো না। আপনি যা জানতে চান নিশ্চিন্তে বলেন। না মানে আপনি তখন বললেন না কেন সাহেব আপনাকে কিছু বলেনি? তার মানে কি আপনাদের সাহেব এখানে অনেকবার এসেছে? এখানকার সবকিছু সম্পর্কে সে খুব ভালো জানে? হ্যাঁ, অনেকবার এসেছে। কয়েক মাস পর পরই তো এখানে আসতো। ওই মাঠে ধারে ধারে আর ওই নদীর পাড়ে দিনের বেলা শুধু ছবি আঁকে, আর সন্ধ্যেবেলা বাড়ি থেকে একবার তো দিন ওই দিন
সিডিটার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অচলারে বসায় রেখে তার একটা বিশাল ছবি এঁকেছে। আপনি গান শুনতে গেলে দেখেন সেই সিডিটা কত সুন্দর করে সাজায় রেখেছে। অচলা 2 বছর যাবত কথা বলেনি, তাই না? হ্যাঁ, এরকমই হবে, বছর তবে কম বেশি হতে পারে।